কড়াই নিয়েছি, কড়াইয়ে পেঁয়াজ কুচি, আমি সরিষার তেল দিয়েছি প্রথমে, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন তেজপাতা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। গরম মশলা দিয়ে দিলাম, বড় এলাচ ছোটো এলাচ দারচিনি, গোলমরিচ যা লাগে আমি দিয়ে গরম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি আগে থেকে খাসির মাংস 500 গ্রামের 600 গ্রামের মতো খাসির মাংস ঠিক মাপা নেই। টক দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আবার একটু টক দই দিয়ে দিলাম, আদা রসুন টক দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা মতো। আমি 7টা ডিম নিয়েছি, ডিমগুলোকে সিদ্ধ করে ছিলে হালকা ভেজে নেব, খুব একটা ভাজবো না, লাল করবো না, হালকা ভাজবো। লবণ দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম। এখন আবার ভালো করে নেড়ে নিচ্ছি। মাংস রান্না হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো মাংসের মধ্যে দিয়ে নেড়ে নেব এবং ডিমের মধ্যে যেন ঝাল লবণ যায়, এই জন্যে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। আমি ডিম বিরিয়ানি বানাবো, চিনি দিলাম, লবণ তো আগে দিয়েছি। এখন আবার নাড়া দিলাম, ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কাঁচামরিচ উপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম ঘিয়ের ফ্লেভারের জন্য ঘিটা দিয়ে দিলাম। ঘিটা অরিজিনাল ঘি, আমার বাসায় তৈরি করা। আমি একটা ছোট্ট পেঁয়াজ দিলাম, পেঁয়াজগুলো নাড়াচাড়া করলাম, গরম মশলা দারচিনি বড় এলাচ ছোটো এলাচ লং গোলমরিচ সব দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে ভাজি দিলাম। আমি এখানে 700 গ্রাম চাউল নিয়েছি, পোলার চাল, এটা কালো জিরে চাল, সেটা নিয়েছি, ভেজে নিয়েছি এবং ডবল পানি দিয়ে দিলাম, উপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি পোলার মধ্যে। এটা আমার হয়ে গেল।